কষ্ট দেওয়া হলো বেলাল। বেলাল নবীর কলমা ছাড় রে বেলাল, নবীর কলমা ছাড়। না না, নবীর কলমা ছাড়ব না। আবার বেরাদা মুসলমান, শুধু বেলালের কাহিনী বলতে বলেছে, তাই জন্য শুধু আপনাদের কমিটিরা বলেছে হুজুর বেলালেরই কাহিনী বলবেন, আপনি অন্যদিকে যাবেন না, শুধু বেলাল চাই। কি চাই? শুধু বেলাল চাই। চাই জন্য মা এদিক ওদিক যেতে পারছি না মা। কেন যে কমিটিরা বলেছেন আমাকে টাকা কম দিবে, আর টাকা কম দিলে তো আমার মিটার গরমে যাবে, তাই জন্য ওদের কথা মতো চলতেছি। সেক্রেটারি বসে আছে, একে এখনই চেক খেয়ে দেন, 1 টাকা যেন কম না দেয়, 3000 বেশি জেনে দেয়। এ আমার বাবা মায়েরা বিটিরা রে, শুনে যান রাত্রে বেলা আম্মা জানের আরে আবার বেলালকে আঘাত করা হলো, গরম রেতে শোয়ানো হলো, বালুতে শোয়ানো হলো। বেলাল যেন সহ্য করলো বাবা, বলে বেলাল তুমি যখন এত কষ্ট করলে, তুমি তো কিছু করতে পারলে না বেলাল, তাহলে তোমাকে আর একটা পরীক্ষা নেব, শেষ পরীক্ষা। দেখো কি শেষ পরীক্ষা নেবে? বলে বেলাল, বেলাল তোকে সকালবেলা ময়দানে নিয়ে যাব, সকালবেলা মাঠে নিয়ে যাব, আর মাঠে নিয়ে যেয়ে মাঠে তোকে শুইয়ে দেব, রেতে গরমে বালুতে শুইয়ে দেব, আর 2টা হাতকে উল্টো মনে বেঁধে দেব, আর ওই উল্টো মনে হাতটাকে বেঁধে দিয়ে আরেকবার যাও, 2টাকে হাতটা দিয়ে বেঁধে এইরকম করে বেঁধে দেব। বেলালকে নিয়ে যা হলো জমিনে গো বাবা গো, বালুতে নিয়ে যা হলো, আর বালুতে নিয়ে যে বেলালকে খালি শরীরে আবার বাবা বালুতে শোয়ালো, আর বালুতে শুইয়া দিয়ে উল্টো বনে বাবা হাতটাকে এরকম করে বেঁধে দিল, আর হাতে রশি পেঁচায়া, এই চুপ করো, হাতে রশি পেঁচায়া সেই রশিটাকে নিয়ে চলে গেল পিছন দিক থেকে টানতে টানতে, আর সেই রশিটা বাবা ঘোড়ার নেজে বেঁধে দিল। ঘোড়ার নেজে যেমনই বেঁধে দিয়েছে বাবা, পাগলা ঘোড়া বাবা, ঘোড়াকে যা বলবেন ঘোড়া তা শুনবে, অবলা জানোয়ার নাকি অবলা পশুকে যা বলবে। একটা গরুকে যদি আপনি মারেন, গরু চলতে লাগবে, গরুর নাটটা ধরে টানলে গরুটা দাঁড়িয়ে যাবে। মহিষকে যত মারবেন মহিষটা চলবে। পাগলা ঘোড়াকে এত জোরে বাবা মারা হলো, পাগলা ঘোড়াকে যেমন এত জোরে মেরেছে, পাগলা ঘোড়া বাবা চলতে লাগলো, চলে যায় চলে যায়। পাগলা ঘোড়া দেখে না আমার পিছনে বেলাল যেন যাইতেছে, আমার পিছনে বেলালকে বাধায় আছে বাবা। পাগলা ঘোড়া চলে যায় চলে যায়। বাবা গো আজকাল আমরা বাড়ি দিই কি দিই না? বাড়ি ঘর, বাড়ি ঘর দিই কি দিই না? বাড়ি ঘর দিতে গেলে বালু লাগে কি লাগে না? আর বালু যখন লাগে 2 টলি 3 টলি বালু যদি লাগে, বালুটাকে আমরা চালি কি চালি না? কিসের জন্য চালি? সেই বালুগুলোতে গিঠি আছে, পাথর আছে, ঘোঙ্গা আছে, ঝিনাই আছে, আছে না? বড় বড় ঘোঙ্গা গুলো পাথর গুলো আছে বাবা গো। সেটা তো শুধু বালুরি মাঠ, সেটা তো শুধু বালুরি মরুভূমি, যেন চলে যাই চলে যাই বাবা। বাবারে কত কত পাথর, কত কত কাঁকড়, কত কত ঝিনাই, কত কত ঘোঙ্গা বাবা বালুগুলোতে আছে। টানতে টানতে যেমন নিয়ে চলে যাই বাবা। ছোট ছোট পাথর গুলো বেলালের শরীরে ঢুকে যাই রে, ছোট ছোট গিটি গুলো বেলালের শরীরে ঢুকে যায় বাবা গো। পাথর গুলো ছুচলা ছুচলা হয়ে আছে, যেমনই বেলালের মাংসতে ঢুকেছে, বেলাল আগা করে উঠেছে বাবা। আর বেলাল সহ্য করতে পারে না, আর আশিক সহ্য করতে পারে না বাবা। সেই পাথর গুলো ছোট ছোট গঙ্গার আঘাতে মাংসগুলো টুকরো 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 হয়ে বাবা জমিনে পড়ে যায়, বালুগুলোতে পড়ে যায় আব্বা। বেলালকে সারাটা দিন মারবা উড়ি আবার বাবুরে রারে
ওরে আমার দিদিরা ভাইরা রে, সারাটা দিন মানে বেলালকে টানতে টানতে নিয়ে যায়। সন্ধ্যা বেলা বেলালকে উঠানো হলো। কি রে বেলাল, বেলাল তোর শরীরের দিকে কি দেখে ময়া ভাই রে, একবার তোর শরীরের দিকে দেখ রে বেলাল, তোর শরীরের দিকে দেখ, তোর শরীরের দিকে দেখে দেখ রে বেলাল, তোর শরীরে ছোট ছোট পাথর ঢুকে গেছে, গঙ্গাগুলো ঢুকে গেছে, যেমনই খোঙ্গা টানা হয়েছে যেন ঝরঝর 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 করে রক্ত পড়তেছে, যেমনই রক্ত পড়ে আশিক বেলাল নিজে দেখতেছে শরীর থেকে রক্ত পড়ে। উমাইয়া বলে বেলাল নবীর কলমা ছাড়, না না নবীর কলমা ছাড়বো না। বলে মারতে লাগলো, আঘাত করতে লাগলো। বেলাল যেন কান্দিয়া যায়, নবী 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 বলে কান্দে। বেলালকে যেমনই একটা ঘরের কোণাতে নিয়ে গেছে, বেলাল ঘরের কোণাতে যে বসলো, আর বসে যে বেলাল নিজের দুঃখ পরিষ্কার করতে লাগতেছে, নিজের কষ্টের কথা নিজে নিজে বলতেছে। ঘরের কোণাতে যে যেন ঝরঝর 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 করে কান্দে রে, দুই চোখের পানি যেন টপ 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 করে পড়ে। আজকে বেলাল নবীর ভালোবাসার জন্য ইসলাম ছাড়তে পারে না। ইসলাম মানে শান্তি ধর্মে দল। এ ব্রাদার মুসলমান, বেলালকে বলা হলো বেলাল আর তুই কাঁদিস না রে বেলাল, আর তুই কাঁদিস না, তোর কেন্দ্রে লাভ হবে না রে, তুই নবীর কলমা ছাড়, আর তোর কেন্দ্রে লাভ হবে না। বাবা গো, বেলালকে আবার নিয়ে আসা হলো, আবার যেন মারা হইতেছে। বাবা বেলাল সহ্য করতেছে। একদিনকার ঘটনা, হযরতে বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলেন না, তখন বেলালকে নিয়ে যাওয়া হলো মরুভূমিতে। আবার মরুভূমিতে নিয়ে যে বাবা এরকম করে দাঁড় করে দিল রোদ্রেতে, দুইটা হাতকে দুই দিকে বেঁধে দিয়েছে, দুইটা হাতকে দুই দিকে বেঁধে পাটাকে বাবা পায়ের নিচনে বাবা বালু ছিল, বালুগুলোকে টেনে নেওয়া হলো। আশিক বেলাল কিরকম করে দাঁড়িয়ে দিয়েছে বাবা, আশিক বেলালের মুখটাকে সূর্যের দিকে করে দিয়েছে। সারাটা দিন মান লবণের আঘাত, লঙ্কার আঘাত, ফোঁসার আঘাত, গরম পানির আঘাত, মারের আঘাত, আর বেলাল সহ্য করতে পারে না। বেলাল শুধু ডুবি 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 বলে কান্দে, নবী নবী বলে কান্না করতেছে। নবীর একজনের সাহাবে যার নাম হলো আবু বকর। আবু বকর রাসূলুল্লাহর কাছ থেকে এসে আব্বা হাবিবুল্লাহর কাছ থেকে যেন রাস্তা ধরে ধরে চলে যায় বাবা, রাস্তা ধরে ধরে চলে যায়। কেন? কে যেন কান্না করতেছে, কে যেন নবী নবী বলতেছে, কে যেন আলামিন আলামিন বলতেছে বাবা। সেটা অন্য কেউ নয়, সেটা হলো আমার আপনার প্রেমিক আশিক বেলাল। বাবা আশিক বেলাল আর সহ্য করতে পারে না। আজকালকার মা বোনেরা বেলালের জীবনে শুনতেছো, দাঁত খিলখিল করতেছো, মা রে ওরে আমার মা জননীর, এই দাঁত বন্ধ কর, একটা দাঁত খিলখিল করতেছো, দাঁত ভাঙে দেবো এবারে। ও আমার মা জননী আমার শুনেন, তোমার স্বামীকে যদি এরকম করে মারা হয়, তোমার স্বামী যদি রাস্তাতে যায় মা, আর কেউ যদি পিছে পিছে মারে, কেউ যদি বেতের বাড়ি মারে, কেউ যদি বোল্ডারের বাড়ি মারে, তুমি সহ্য করবা? যে হাসতেছো সে সহ্য করবা মনে হয়? করবা? করবা না? কেন করবে না? হাসতেছে যে। তোমার স্বামী রাস্তা দিয়ে চলবে, আর তোমার স্বামীকে বাবা বেতের বাড়ি বাড়ি মেরে, চাকু ঢুকায় ঢুকায় মারবে, মুখ চোখ মেরে ফুলিয়ে দেবে, তুমি সহ্য করবা? পারবা না। তোমার স্বামী তো হলো যেমন তেমন, তোমার স্বামী তো আমার মতন, তোমার স্বামী তো আমাদের মতনই একটা সাধারণ, কিন্তু যেই নবীর জন্য আশিক বেলাল জান দিচ্ছে, সেরকম কোনো মতন হতে পারবে না। পারবে? তোমরা আমরা যেমন তেমন, তোমার স্বামী যেমন, তোমার বাপকে যদি এরকম আছড়ে মেরা হয়, সহ্য করবা?
কথাগুলো করা হলে বাস্তব কথা বিটি। 1 টাকা 2 টাকা করে খুচরা কে দিয়ে কুরকুরি খাওয়া নাকি লিয়ে উড়িয়ে ফেরে গেলে বাবা একটু মনোযোগ দিয়া শুনবেন আল্লাহ নবীর উম্মতের দল বেলাল যেন আলামিন 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 বলে কান্দে। ও যুবক সচেতন হয়ে যাও তোমরা। এই সচেতন হবি না, বোতল চালাবো এখান থেকে রে। মোবাইল আলার বেটা মোবাইল আলা বাহ, ছেলে জানে না বাপের নাম, চুল আর মোবাইল কেটেছে তেরে নাম। আমার বাপ কোনোদিন মোবাইল চালায় নাই, আজমির হোসেন আমি 3টা মোবাইল চালাচ্ছি এখন। ওরকম বাপ দেখেনি বড় মোবাইল, আমাদের বাপ দাদা দেখেনি বড় মোবাইল, আর ছেলে নিয়েছে বড় মোবাইল তো ফুটানি মারতেছে। সব দিক দিয়ে মারবো, আমার কাছে উদাহরণ বহুত আছে, বহুত উদাহরণ আছে আমার কাছে। এমনি এত ছোট বয়সে মৌলানা হয়ে যায় নাই। 2023-এ মৌলবীর পাগড়ি পেয়েছি, 2024-এ মুফতির পাগড়ি পেয়েছি, ছোট বয়সে। এমনি হয় একটা কথা বলো উদাহরণ দিয়ে মারবো তোমাকে, যেমন করে হয় ফাঁসাবো তোমাকে। এটা তো সুবহানাল্লাহ রে, এমনি সুবহানাল্লাহ কইস না, এটা তো সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমরা সুবহানাল্লাহ মহব্বতে কहो না, তোমরা সুবহানাল্লাহ জোশে কইছো, বুঝতে পারছো? তোমাদের সুবহানাল্লাহর জোশটা কিন্তু আলাদা, অন্য ধরনের, বুঝছো? আমি সবই বুঝি। এ আমার বাবা সোনা মানিকেরা শুনে যান, রাত্রি বেলা মা কে জানো নবী নবী বলিয়া কে যেন কান্না করে। হযরতে আবু বকর রাস্তা দিয়া বাবা টুক 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 করে চলে, গুটি 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 পায়ে বাবা রাস্তা দিয়া চলতেছে বাবা গো। কে যেন নবী নবী বলে কান্দে। আবু বকর সিদ্দিক যেমনই গেছেন আব্বা জান আমার দেখতেছে একটা কালো লোক, কালো লোক কিরকম করে বাঁধায় আছে, কালো লোকটা যেন নবী নবী বলে কান্দে। আবু বকর সিদ্দিক পিছন দিক থেকে দেখে যেন চিনতে পারেন না, আহারে এত মার মেরেছে, আহারে এত কষ্ট দোয়া দিয়েছে বাবারে, যেন ফোঁসাগুলো কালো কালো হয়ে গেছে, মাংসগুলো যেন নাই নাই হয়ে গেছে। যেমনই বাবা সামনে দিক থেকে আবু বকর দেখেছে, এটা তো বাবা অন্য কেহ নয়, এটা তো সেই কালো হাবশী বেলাল। জোরে হবে, এটা কালো হাবশী বেলাল। আবু বকর বলতেছে, বেলাল তোমার শরীরের অবস্থা কেন এরকম রে, তোমার শরীরের অবস্থা কেন এরকম করেছে আবু বেলাল? বলতেছেন আবু বকর গো, আমার মালিক উমাইয়া। কে? আমার মালিক উমাইয়া। কেন রে বেলাল, তোমার মালিক কেন তোমাকে মেরেছে এরকম করে, গরুর চাইতে বেশি মেরেছে কেন? বলে আবু বকর কি এমন দুঃখের কথা বলবো, কষ্টের কথা বলবো? আবু বকর গো, আমি নবী মুস্তাফার কলমা পড়েছিলাম, কলমার প্রচারটা করে দিয়েছি বলে আমাকে এরকম করে আঘাত করেছে, মেরেছে গো। সেই সময় বেলালকে বলল, বেলাল তুমি যখন নবীর হাতে হাতটা দাও, কলমা যখন পড়ো, তখন আমার নবী তোমাকে বলেছিল না তুমি কলমার প্রচার করিয়ে দিও না? বলে আবু বকর গো, এটা তো আমি মানতেছি, কিন্তু আমার দিল মানতেছে না। জোরে বলো। এটা আমি মানি, আমার দিল মানে না। আমার দিল চাইতেছে আমি শুধু আমার নবী নবী করি, আমি নবী নবী করি, আমি নবী ছাড়া বাঁচবো না। তো কেন প্রকাশ্য করলা? বলে আমি ঘুমাতে যাই আমার নবীর কথা, খেতে যাই নবীর কথা, ঘুরতে যাই নবীর কথা, হাত ধুতে যাই নবীর কথা, মুখ ধুতে যাই নবীর কথা। অর্থাৎ আমার এই জীবনটা নবী ছাড়া কিছু বুঝে না। জোরে বলুন। লাগা ভালো করে লাগা, ঠিক, ধন্যবাদ। হ্যাঁ সুবহানাল্লাহ। বন্ধু ভুলে যেও না কখনো, তোমরা আমরা বন্ধুর মতো নাকি? তোমার বয়সটা আমার বয়সটা বেশি নয়, তোমরা আমার বন্ধু, ঠিক আছে? আজ থেকে হয়ে গেল তো। তো বলতেছি তোমাদের নিয়ে একটা কথা, বন্ধু ভুলে যেও না
কখনো বন্ধু ভুলে যেও না কখনো যেখানে থাকো ভালো থেকো দোয়া করে আমি সব সময় বন্ধু ভুলে যাব না কখনো তোমাদের কথা পড়বে মনে আসব আমি এই গ্রামে তোমাদের কথা পড়বে মনে আসব আমি এই গ্রামে বন্ধু ভুলে যেও না কখনো দোস্ত ভুলে যেও না কখনো জোরে হবে আজ থেকে আজমির হোসেনকে ভুলবা না বাবারে আর ভুললে গেলে কিন্তু দুয়া উল্টা হবে ওরে আমার মা বোনেরা বাবারা আমার বললো আমি নবীর আশিক তাই জন্য আমার শরীরটা এরকম করে দিয়েছে আমার শরীরটাকে মেরে মেরে অবস্থা করেছে বলে ওরে বেলাল তুমি তো ছুপাতে পারতা কিন্তু তুমি কিসের জন্য ছুপালে না বলে আমি নবীর কথা মিথ্যা বলতে পারবো না আমি জান দিতে হলে দেব এখনো আমাকে যদি মেরে দেয় মেরে দুক আমাকে এখন যদি জানটা নিয়ে নোক কিন্তু আমি নবীর কলমা ছাড়াবো না আরে নবী পাক আমার লাগায়া বাজার জাগিয়া রইলেন সোনার মদিনায় ছন্দ মারতেছি হা হা নবী পাক আমার লাগায়া বাজার জাগিয়া রইলেন সোনার মদিনায় নবীজি আমার গড়াইয়া ইসলাম জাগিয়া আছেন সোনার মদিনায় নবী বলে হযরত আলী বিছানা যে আছে খালে নবী বলে হযরত আলী বিছানা যে আছে খালে দয়া করে তুমি ঘুমিয়া যাও নবী পাক আবার লাগায়া বাজার জাগিয়া রইলেন সোনার মদিনায় 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতে 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতে এখনো কাঁদে নবী মদিনায় নবীজি আবার লাগায়া বাজার জাগিয়া রইলেন সোনার মদিনায় জোরে হবে একটু জোরে হবে ও বেলাল তোমাকে আর রাখবো না তোমাকে আমি সৌদা করব তোমাকে আমি খরিদ করে নিয়ে চলে যাব আবার আমার রাসূলুল্লাহর কাছে তোমাকে যে ছেড়ে দেব হযরতে আবু বকর বাবা এবার মনোযোগ দিয়ে শোনো বাবা মায়েরা এবার জীবনীটা মা একটু জমে উঠবে মা গো হযরতে আবু বকর দৌড়াতে দৌড়াতে মনটা খারাপ করে গেলেন আমার নবী বলে আবু বকর বলে গো তোমার কিসের জন্য মনটা খারাপ আবু বকর ও গো নবীজি আর কি বলবো কেন বলে আপনার একটা গোলাম যার নাম হলো কালো হাবশী বেলাল আপনার কথা শুনে কলমা পড়েছে আপনাকে দেখে ইসলাম গ্রহণ করেছে নবী গো সেই বেলাল কলমা পড়েছে বলে বেলালকে উমাইয়া এত মারা মেরেছে বেলালের শরীরকে কেমন কেমন করে দিয়েছে বেলালকে খরিদ করে নিয়ে চলে আসবো আমার নবী বলে আবু বকর বেলালকে তুমি কিনতে চাইতেছো ঠিক আছে রোজ হাসরের ময়দানে যদি বলা হয় বেলাল ইসলামের জন্য এত কষ্ট করেছে ইসলামের জন্য এত দুঃখ করেছে সেই বেলালকে খরিদ করে কে আজাদ করে দিয়েছে সেই বেলালকে কিনে কে ছেড়ে দিয়েছে কষ্ট থেকে কে বাঁচিয়েছে ওগো আবু বকর সেই সময় তোমার নাম হবে কিন্তু আবু বকর আমি নবী বলতেছি কিছু টাকা তোমার নাও কিছু টাকা আমার নাও আর আমরা দুইজনের টাকা নিয়ে
গিয়া বেলালকে কিনে নিয়ে আসো। রোজ হাসরের ময়দানে যদি বলা এই বেলালকে কে কিনে এনেছে, সেই সময় আমাদের দুইজনের যেন নাম হয়ে যায়। জোরে হবে। হ্যাঁ ঠিক আছে, সুবহানাল্লাহ। প্রত্যেক জালসায়, শুধু এইখানে না, প্রত্যেক জালসায় লাগাবো। হ্যাঁ, সরজমিনে সাটারিতে নবীর দিবানা দেখো না। নবীর জীবানা যারা আছে তারা সুবহানাল্লাহ বলবে, আর যারা নবীর দুশমন তারা অফ করে থাকবে। ঠিক না? সরজমিনে সাটারিতে নবীর দিবানা দেখো না। সরজমিনে সাটারিতে নবীর আশিক দেখো না। বসে আছে স্টেজেতে, বসে আছে প্যান্ডেলেতে, বসে আছে জীবনীতে, সবাই নবীর দেওয়ানা। জোরে আল্লাহু আকবার। সরজমিনে সাটারিতে নবীর আশিক দেখো না। বসে আছে জীবনীতে, বসে আছে জীবনীতে, সবাই নবীর দিওয়ানা। সরজমিনে সাটারি গেরাবে নবীর আশিক দেখো না। এই গেরাবের যুব কমিটি, যুবকেরা নাকি জালসাটা যুবকেরা করেছে, যুবকদের নাম নিলে বয়োজ্যেষ্ঠ দাদুরা রাগ করবে, আমরাও তো টাকা দিয়েছি। আর ওয়ার্কে নাম করলে আমার দাদিরা, মায়েরা, বিটিরা বলবে আমরা তো বেশি দান দিয়েছি। এই গ্রামের যুব কমিটি, এই গ্রামের দাদু বাবা মায়েরা বিটিরা সবাই এটাই বলছে, সবাই এটাই কইছে। এই গ্রামের যুব কমিটি সবাই এটাই বলছে, সবাই এটাই কইছে। তোমাদের মনের খবর আমি জানি, তোমাদের মনের খবর আমি জানি, কি বলতেছে? এই গ্রামের যুব কমিটি সবাই এটাই বলছে, সবাই এটাই কইছে। কি প্রত্যেক বছর, প্রত্যেক বছর করব জীবনে, প্রত্যেক বছর করব জীবনী, ছেড়ে আমরা দেব না। ঠিক না? সরজমিনে এই বাগান বাড়িতে কিপটা বাবারা দেখো না। এটাও সুবহানাল্লাহ, কিপটা তো সুবহানাল্লাহ। ঠিকই আছে, ঠিক আছে, সুবহানাল্লাহ বললা তো ভালোই। সুবহানাল্লাহ বললে নেকি হয়, কি হয়? 10 নেকি। আর কিপটা তো যদি সুবহানাল্লাহ বলো তাহলে তোমরা কতই করতেছো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরতে বেলালকে খরিদ করিয়া বাবা নিয়ে যাওয়া হলো। বেলালকে বলা হলো, বেলাল এই যে আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে এলাম। বেলালকে নিয়ে যাওয়া হলো। আমার আপনার দয়ার নবী বলতেছে, বেলাল তোমার শরীরের কে অবস্থা এরকম করেছি নবী গো, আমার মালিক উমাইয়া মেরে মেরে অবস্থা করে দিয়েছে। ও বেলাল তোমাকে বলেছিলাম, বলে নবী গো আমি আপনার ভালোবাসা সইতে পারি না, আমি আপনার মহব্বত সইতে পারি না, তাই জন্য আমি ইসলামের কথা বলে দিয়েছি। আমার আপনার নবী বলতেছে, বেলাল ঠিক আছে বেলাল চলো আমার বাড়ি চলো। হযরতে বেলালকে বাড়ি নিয়ে যাওয়া হলো গো। আর বাড়ি যে নিয়ে মা বেলালের ছিঁড়া ছিঁড়া জামা রয়েছিল, বেলালকে নতুন নতুন পোশাক পরালেন, বেলালকে নতুন নতুন জামা পরালেন। আমার রাসূলুল্লাহর সঙ্গে বেলাল যেন ঘুরতে লাগেন, কিন্তু বেলালের জিহ্বাটা ছিল একটু ফুটা।
মনে আছে না? বেলালের জিহ্বাটা ছিল ফোঁটা। বেলাল কথা বলতে যেতেন একটু তত্তর করতেন, কথাটা ভালো করে বার হতো না। আমার আপনার নবী বলে, বেলাল, ও বেলাল শোনো, তোমার জিহ্বাতে আঘাত করেছে, কিন্তু বেলাল শুনে নাও, আমি দয়ার নবী বলতেছে, আজ থেকে তুমি এদিক ওদিক করবা না, তুমি আজ থেকে আমার কাছে থাকিবে। জোরে হবে না? আজ থেকে তুমি আমার কাছে থাকবে বেলাল। কথাবার্তা চলতেছে বাবা। একদিন আমার নবী বলে, বেলাল তুমি কি আজান দিতে পারো? বাবা মনোযোগ দিয়ে জীবনীটা শোনো, এটা মেন পয়েন্ট না, এটা মেন পয়েন্ট। এবার শুনে নাও, বেলাল তুমি আজান দিতে পারো? নবী গো একটু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বলতেন বিলালের জিহ্বাটা তত্তর করতো, সম্পূর্ণ ক্লিয়ার আওয়াজ বার হতো। আমার আপনার নবী বলে, বেলাল আজান প্র্যাকটিস করো, আজান দাও, আজান প্র্যাকটিস করো। বেলাল আজান দিতে লাগলেন বাবা, এত সুন্দর করে আজান দিতে লাগলেন, মদিনার গলি গলির লোকেরা যেন বাবা চলে আসতেছে, কে এত সুন্দর করে আজান দেয়, এত সুন্দর করে কে আজান দেয়, এত মধুর সুরে কে আজান দেয়। ছোট ছোট বাচ্চারা চলো চলো মা, কে আজান দিতেছে, যাবো বাবা। আজানটা অন্য কেউ দিতেছে না, আজানটা তার নবীর সাহাবী বেলাল দিতেছে। আমার আপনার নবী বলে, বেলাল শোনো, তুমি যখন এত সুন্দর আজান দিতেছো, তোমার আজানের শুরু রে এত সুন্দর যখন হইতেছে বেলাল, তাহলে তোমাকে আমি একটা কথা বলতেছি, তুমি আর এদিক ওদিক কি করবা বেলাল, আজ থেকে আমার মসজিদের মুয়াজ্জিম হয়ে যাও। আজ থেকে মসজিদের মুয়াজ্জিম হয়। আসো তো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, জোরে বলুন, এই আজান শুননেওয়ালা। আসো তো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, সে আজান ছিল এমন প্রেম মুগ্ধ ও রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আমার নবী মুস্তাফা যদি ইমামতি করতেন আর আমরা মুক্তাদি হয়ে যদি নামাজ পড়তাম, ভাগ্যটা পল্টাতো না? নসিব খুলে যেত। এখন আমাদের এই মসজিদে মুফতি সাহেব হুজুর আছেন নাকি, উনার পিছনে নামাজ আদায় করতেছে, আমরা ভাগ্যবান যে উনার মতন একটা মুফতি পেয়েছি, উনার মতো একটা মুফতি পেয়েছি। আর ব্রাদার রাসূলুল্লাহ যদি আমার সামনে ইমামতি করতেন, আমরা যদি দাঁড়িয়ে থাকতাম, ভাগ্য পাল্টাতো না? আসো তো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, সেই আজান ছিল এমন প্রেম মুগ্ধ ও রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম, দিনে কত আলোচনায়, সেই সময় আলোচনা হতো আর আমরা যদি থাকতাম সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলতাম। জোরে বলুন, দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূলে পাক হতে পাশে সাহাবাগণ, বুঝবেন, দিনে কত আলোচনায়
থাকতাম আমরা সামনে রাসূলে পাক হতেন পাশে সাহাবাগণ বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুই চোখেতে নবীজি পাক দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলুন কেমন ছিল সেই মদিনা দেখেছেন সব সাহাবে তখনকার মদিনা কেমন ছিল সাহাবায়ে কেরাম দেখেছে কি দেখে নাই আরে হ্যাঁ বলো না তার জন্য কবি কত সুন্দর বলে কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবে খেলছে শিশু হুসেন হাসান সঙ্গে দয়ার নবী হাসান হুসেন নবী মুস্তাফা খেলাধুলা করতেছে কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবে খেলছে শিশু হুসেন হাসান সাথে দয়ার নবী পাক जुबाने डाक से हसान सुन ले केमन हतो पाक जुबाने डाक छे हुसैन सुन ले केमन हतो दुई चोखेते नबीजी पाक देखले केमन हतो जन्म आमार नबीर देशे होले केमन हतो जोरे মাস্টার সাহেব সুবহানাল্লাহ ডাক ব্রাদার মুসলমান আমরা জীবনী শুনবো কি শুনবো না শুনবো আর একটু আল্লাহর কোরআন কপারা বলেছিলাম ঠিক আছে হ্যাঁ সকালে সুবহানাল্লাহ থাক থাক তোরা ফজর অবধি শুনিস আমি চলে যাব এখানে একটা মাছিকে বসাবো চলবে বাবা বাবা আব্বা ভাইজান আমার ব্রাদার মুসলমান এই ছেড়ে দে যুবক তোরা আমার ভাই না বললাম না বন্ধু না দোস্ত তো দোস্তের দোষ কথা মানে কি না মানে কি মানে না তোদের আমি বড় না ছোট তো বড় কথা মানবি না তো ঠিক চুপ কর সাইলেন্ট আব্বা আল্লাহর কোরআন কপারা বলেছিলাম সত্যি 30 পারাকে ভালোবাসি এক পারাকে ভালোবাসনে ওলা 100 টাকা দিতে পারবে কেউ দেখি কোন বেটা আছে এক পারাকে ভালোবাসনে 100 টাকা দাও তো এক পারার জন্য 100 টাকা দাও তো কেউ আছে দেখি দেখতে চাই কোন আল্লাহর বান্দা এক পারাকে ভালোবাসে দেখি মা এক পারাকে ভালোবাসে কোন মা একটা দিতে পারবে না এই যাও না 100 টাকা দাও না এরা কখন বুঝবে আমার ইশারা রে 100 টাকা দাও দাও তো ওদিকে যাও মা বোন দেখি মা কোনটা মা আমার দুই পারাকে ভালোবাসতে পারে একটা ভাই এক পারা আহা সোনা মানি একটা ভাই এক পারা আব্বা আপনাদের পকেটে 100 করে নাই একটা পারার জন্য 100 টাকা দেন তো কেউ দেখি দুই পারাকে কে ভালোবাসনে আছে মা দাও তো বিটি 100 টাকা করে বেশি নয় 100 করে দেখি বাবা দেখি মা দুইটা মা 100 করে মা দুই পারার জন্য কে দিতেছে দুই পারাকে কে ভালোবাসতেছে দেখতেছি মা 100 করে দাও হ্যাঁ সুবহানাল্লাহ झारखंड से आए हैं आप ना झारखंड वासी है ये वो बोलते जा এখানে এসে আমি দান কিরকম দিতেছে ঝাড়খণ্ডের দিকে বেগমগঞ্জের দিকে আমিও জীবনী করেছি খেলা দানের বস্তা আর তোমাদের এখানে কিপ্টের বস্তা যাও না 100 টাকা করে দেন না
2 পাড়ার জন্য একজন দিয়েছে 200 টাকা। আর 3 পাড়াকে কেউ ভালোবাসেন না? 3 পাড়াকে ভালোবাসেন না কেউ? মা, কেউ যদি বলে যে হুজুর টাকা আনিনি, পয়সা আনিনি, তো একটা হাতের আঙুঠি দিয়ে দাও তো, পারবে? এই দেখো চারটা, একটা হাতের আঙুঠি দিয়ে দাও। 105 টাকা। একটা হাতের আঙুঠি কেউ দিতে পারবেন মা? একটা নাকফুল কেউ দিতে পারবেন? একটা গলার মালা কেউ দিতে পারবেন মা? যে হুজুর টাকা আনিনি, দেখি একটা রেকর্ড করে দেন তো, যে একটা হাতের আঙুঠি দিলাম আমি, একটা হাতের আঙুঠি দেন তো মা। কেউ আসেন বিটি? 100 টাকা করে যাও। চুপ না গে, বাদিয়াতে হবে, আমি বুঝতে পারছি তো সবই। আমার কানটা ছোট না, কানটা আমার সব দিকে আছে। ইনানি হবে না, এখানে কি বলতে হয়? নেই হোগা ইনা, এখানে হবে না, বাদিয়াতে হবে বলতেছে। হবে? 100 টাকা করে দেবেন না মা? 100 টাকা করে একটা হাতের আঙুঠি কোনো বোন দেন তো। এই আমার দাদি নিয়ে আসতেছে 100 টাকা দাও না মা। এই খালা 100 টাকা করে দেন না মা। 10 টাকা করে দেন, 20 টাকা করে দেন তো মা। 50। এ বাবা 100 টাকা করে দিতে পারবেন না? 5 জন হলো, 30টা পূর্ণ করতেই হবে। হবে না বাবা 100 করে? ওই পিছনে ভাই, হবে না? মায়ের জন্য, বাপের জন্য হবে না? ওরে ন্যাংরা অধম কানা খোড়া, তবু মায়ের ছেলে। নারে তাকবীর, নারে ইসালাত। আঙুঠি দিয়েছে বোন আমার, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনাকে যেন সহি সালামতে রাখে, আল্লাহ তাআলা তিনাকে যেন সারা জনম ভালো রাখে। আরেকটা খালা দিয়ে মাইক ম্যান, ধন্যবাদ, শুকরিয়া। মানে শুকরিয়া বললে তো বুঝতে পারবে না, ধন্যবাদ তোমাকে এত সুন্দর মাইক করার জন্য। একটা বোন দিয়েছে একটা আঙুঠি। কোন মা আমার দিতে পারবেন একটা আঙুঠি? আসেন। ওরে ন্যাংরা অধম কানা খোড়া, তবু মায়ের ছেলে। ওলে ধুলা ছেড়ে টান দিয়া নাই, নাই সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয়, মা কবু নাগি ফেলে। হাজারো কষ্ট নিয়ে মায়ের নাই সে নিজে পেলে। আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে। তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখে কুরআন শরীফ হাদিস খুলে, করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই। রক্ত মাংস খায়া আমরা পৃথিবীতে এলাম ভাই, ঠিক কিনা? এ ব্রাদার মুসলমান, মায়ের রক্ত খেয়ে আমরা থেকেছি মায়ের গর্ভে বাবা। ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিন, এ আমার বাবারা, মায়ের গর্ভেতে আমরা যখন ছিলাম রক্ত মাংস খেয়ে থেকেছি বাবা গো। আজকাল মা বোনদের ব্রাদার মুসলমান, মাসে মাসে যেটা সমস্যা হয়, ছেলে যখন বাবা পেটে থাকে সমস্যাটা দূর হয়ে যায়। সেই সময় ওই সমস্যাটা থাকে না, ওইগুলো রক্ত জমে জমে ছেলে আপনি আমি খেয়ে পৃথিবীর জমিনে এসেছি। ওরে 10 মাসে 10 দিনে মায়ে গর্ভে দিছেন ঠাই। রক্ত মাংস খায়া মোরা দুনিয়ায় এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যাবে উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া, ওরে মা রয়েছে মোর, ওরে বিছানায় বইয়া রে। ওরে বলে আল্লাহ আমারে লইয়া যাগ সন্তানের লইয়া না। সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। জোরে বলুন। ভাইটা দিয়েছে নিজের দাদার জন্য 100 করে দিয়েছে দান। তোমরা দেবে না একটা আংটি? দেবে না? দেবে না একটা আংটি? যাও আই তো আসতে দেখে দে। नाराय तकबीर, नाराय रिसालात। আংটি দেনে ওয়ালি তো দুটা যখন হয়ে গেল তো 3টা করতে।
3টা করে দাও। ও হাজি সাহেব বলিয়েন না, হবে না মা? পিছন দিক থেকে কোনো খালা কিপটা খালা একটা আঙুঠি দাও তোমার বোন। এ বোন, তুমি মনে যেটা আশা করবা ওটা আশা যেন আল্লাহ পূর্ণ করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যার সন্তান হয় না তে আশা করো আশা পূর্ণ হবে ইনশাল্লাহ। যার বিয়ে হয় না আশা করো পূর্ণ হবে ইনশাল্লাহ। যার বাবা মা চলে গেছে জান্নাতবাসী করুক, আশা করো ইনশাল্লাহ পূর্ণ হবে। জোরে বলুন। তো দাও তো মা, একটা মা দেবেন? দিবা তো গজল বলবো, না দিবা তো এরকম করে বলে উঠে যাব, ঠিক কিনা? আমার ডিউটি খতম, ডিউটি খতম, সুদ খতম হয়ে গেল। কি হাজরাত, ডিউটি খতম, সুদ। এই তিসকা, তাই লোক চুপ। একজন দিবা খালা একটা আঙুঠি, হাতটা তুলো তো, যে আমি দেবো একটা আঙুঠি। আছে মা? এই পিছনের বোনেরা কেউ আছেন? আজকে আলেমা সাহেবা কত সুন্দর করে আপনারা বক্তব্য শোনাচ্ছিলেন নাকি? হাদিস কোরআনের বয়ান শোনাচ্ছিলেন না? এসছিলা খালা, না খালি আজমিরকে দেখতে এসছো? আলেমাটা প্রচুর সুন্দর, খুব সুন্দর বক্তব্য দিতেছিল, শুনলাম যেটা। একটা মা বলুন না, আমি একটা আঙুঠি দেবো, দেবে না খালা? এবার বাবা উঠে উঠে চলে গেল, আর মানা করবো না, এবার যেতে পারো, ঠিক কিনা? কিন্তু খিচুড়ি আছে মনে করে, উঠে উঠে চলে গেলে আমি মানাও করবো না, চলে যাও। আমি আরো সুযোগ দিতেছি, মা চলে যাবে, যা। আর বড় দোয়া করবো না, ভালো দোয়া করবো, বাড়ি যাও, ঘুমাও, ফজরের নামাজটা পড়বা, চলে যাও। একটা বলুন না, আমি একটা আঙুঠি দেব, একটা আঙুঠি কে দেবো বলো না? দেবে একটা আঙুঠি? দেবে না? না ঠিক আছে, দিও না। কত দিয়েছে? কত? এগুলো দিয়েছে শেষবারের মতন মায়েরা একবার নিয়ে যাও তো এটা। এটা লিয়ে ফের কেউ পালায়ও না, মুশকিল। বহুত দূর থেকে নিয়ে এসছি আমি, মেদিনীপুর, পুরুলিয়া গেছি জলসা করতে। এগুলো একটা নতুন নিয়ে গেছে, বুঝতে পারছেন? আর বক্তার সেন্টটা একটু আলাদা সেন্ট হয়। আমি কিন্তু মেরে দিয়েছি একবারে ভালো সেন্টটা, দামি, 8,000 টাকা দাম, এত বড় বোতলে মেরে দিয়েছে। সেন্টটা এত করতেছে, পুরুলিয়াতে বললাম যে গামছাটা নিয়ে যাও দিকে, বহিলার দিকে। জালসা শেষ হয়ে যাচ্ছে, ও আসে না। আমারও জিটা ইদবি দিয়েছে, কখন যে ওই আসবে, পাগলা আসে না, আসে না। 10 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে গেল, আসে না। জালসা শেষ করতে পারি না। শাহ ইসলাম বসে আছে, বললাম ঠিক আছে বলো, 2.5 ঘন্টা পার বলো। ওই বলতেছে আমি বসে আছি ওটার জন্য, হুজুর ওটা নিয়ে উড়ে গেছে আপনার কে, চলে এলছে বলে কে? তো ওরকম কেউ লিয়া পালায় না। দাও 10 টাকা 5 টাকা দিবে, যাও। অমান্য করবে না। আর আপনি কি দিলেন? কমিটির ভাইরা, যতগুলো কমিটি আসো, কাছে এসো। কমিটির ভাইরা, ওই কমিটির ছেলেরা কাছে এসো। এই এদিক না, এদের জন্য ছেড়ে দাও, এরা বিমল খাবে 2 টাকা, যাও ওদিক যাও। এরা কিছু খায় না, যাও। দাও মা, দাও 5 টাকা, 1 টাকা 2 টাকা দাও, না থাকলে হাতটা বুলিয়ে দাও, এমনি হাতটা। হ্যাঁ দাও, দেবে, আমি জানি। দেখে দিদি, দেখে দিদি দেবে না মানে? আল্লাহুম্মা আর হয় না, না ডাক করতে করতে তো 10 মিনিট লেগে যাবে। ওয়ার পরে বিলালের বিয়ে দেওয়া হবে। বিয়েতে কে কে খুশি? বরযাত্রী যাবে, হ্যাঁ কত বিলালের বিয়ের বরযাত্রী হয়ে যাবে। যাক, বিলালের মুসলমান লম্বা ঘটনা। দেখে দে খালা, দেন আগে। আমি বক্তা ভালো নাই মা, তোরা উঠে চলে যাও এবার। বক্তা আমি ভালো নাই খালা। কিছু কিছু লোককে খিচুড়ি, কই খিচুড়ি মারছে? খিচুড়ি মারছে বলে
বেঁচে যাবে। ওরে বাপ রে, আমি এমনি বললাম এক দেশের বলি এক দেশের গালি। মেদিনীপুরে জীবনী করছি তো, এটা কি, এটা কি বলো তোমরা? আরে এটা হিলাই ঝোলনা। তা আমি বলছি যে দোলনা দোলনা দোলনা, ওরা দোলনা বুঝে না, ওরা বুঝে ঝুল্লু। তো ওরকম সুবহানাল্লাহ মাশাআল্লাহ।